আসলে এই জায়গাটাতে ধনিয়া দেওয়া হয়েছিল, ধনিয়ার বীজ ছিটানো হয়েছিল। মূলত ধনিয়ার বীজ আসলে গজাতে একটু সময় লাগে, প্রায় 10-12 দিনের মতো সময় লাগে। কিন্তু যে পরিমাণে ঘাস জন্মাইছে জমিটাতে, তাতে করে ধনিয়ার মনে করেন গাছ গজাইতে গজাইতে ঘাসে বেশি হয়ে যাবে। তো এজন্য এখন আমাকে এই ঘাসগুলো আগে মানে নিড়ানি দিতে হচ্ছে। প্রচুর পরিমাণে ঘাস জন্মাইছে। আমি আসলে মূলত ঢাকায় 3 দিন ছিলাম, তো সব মিলিয়ে মোটমাট 5 দিন ছিলাম আর কি। ওই 5 দিন থাকার কারণে এদিকে আর সময় দিতে না পারার কারণে দেখেন ঘাসগুলোর কীরকম অবস্থা হয়ে গেছে। এখনও মোটামুটি পরিপূর্ণভাবে গজায় নাই, তাই আর কি আসলে ঘাসগুলো নিড়ানি দিতেছি। দেখেন কী পরিমাণে ঘাস, আর এই ঘাসগুলো যদি বড় হয় তাহলে আমার এই জমিতে যে ফসলটা আমি ফলাইবো, মানে যেটা বলছি ধনিয়ার বীজ, তো অবশেষে দেখা যাবে যে আমার ধনিয়ার থেকে আমার ঘাসে বেশি হয়ে গেছে। এই জন্য এই আগাছা দমনটা আসলে খুব জরুরি একটা বিষয়। এই যে দেখেন ওইদিকে লাল শাক দিছি, পাট শাক দিছি, আসলে ওইদিকে আর নিড়ানি দেওয়া সম্ভব না, ওইদিকেও ঘাস হয়েছে। কিন্তু যেহেতু আমাদের লাল শাকগুলো এবং পাট শাকগুলো অলরেডি বড় হয়ে গেছে একটু, ওখানে আর নামাও যাবে না এবং ওদিকে আর নিড়ানি দেওয়া যাবে না। তো এর ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আমি দিয়ে দেব। আর এমনিতে শাক অনেক বড় হয়ে গেছে, প্রায় 3 পাতার মতো 4 পাতার মতো হয়ে গেছে। এই জন্য আর কি ওটা লাগবে না, কারণ এই ঘাসগুলো এখন তলায় পড়ে যাবে। ক্ষতি একটু হচ্ছে, না হওয়া কথা নয়, ক্ষতি একটু হচ্ছে। এই যে আমি দেখতেছি যে কিছু মানে ধনিয়ার বীজ গজাইছে, তারপরেও এখন কিছু বলার নাই। তো আসলে যারা ধনিয়া করবেন তাদের একটু ধৈর্য থাকতে হবে, কারণ ধনিয়ার বীজ কিন্তু দেরিতে গজায়। অনেকে হয়তো ভাবে যে গজায় না কেন, গজায় না কেন। তো এটা চিন্তা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে, যেহেতু ধনিয়ার বীজ দেরিতে গজায়।